সাবধানে যাবে আর তাড়াতাড়ি চলে আসবে। টিপির টিপির বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই সময়টা না বৃহস্পতিবার, ওই বিকেল 5টা হবে, ফুল যাচ্ছে সিনেমা দেখতে বন্ধুদের সাথে, আর আমি চটপট রেডি হয়ে নিচ্ছি। কি বলো তো, হঠাৎ করেই না আমাদের একটা প্রোগ্রাম চলে এসেছে, যার রিহার্সাল এখনও পর্যন্ত হয়নি। তো আমরা প্রথমে যাব মল্লারে, সেখানে আমাদের 2-3বার গান রিহার্সাল হবে, তারপর সেখান থেকে যাব আমরা প্রোগ্রামের ওখানে রাত্রি 8:30 নাগাদ। আমি একদম রেডি হয়ে নিয়েছি, আর আজকে আমাদের ড্রেস লাল শাড়ি আর সাদা ব্লাউজ। এখন 5:40 বাজে, আর আমাদের দাদা মল্লারে 6টার মধ্যে যেতে বলেছেন, কিন্তু আমি একটু আগে যাচ্ছি। কেন? আমার তো 2 মিনিট লাগবে মল্লারে যেতে, একটু আগে যাচ্ছি কারণ আমার না গানগুলো জেরক্স করা হয়নি। জেরক্সের দোকান আমার রাস্তায় পড়বে, জেরক্স করাবো গানগুলো, তারপর মল্লারে যাবো, তাই জন্য হাতে 20 মিনিট নিয়ে যাচ্ছি। এরকমটা না কখনো সখনো হয় যে প্রোগ্রামের কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আজকে আমাদের প্রোগ্রাম আছে। যেহেতু দাদা আমাদেরকে সারা বছর সব রকম গান শেখান, সব রকম প্রোগ্রাম করান, তাই জন্য না আমাদের খুব একটা অসুবিধে হয় না, ম্যানেজ হয়ে যায়। এটা হচ্ছে সেলডব্লিউ থেকে কেন সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে রেলকে বেসরকারীকরণের বিরুদ্ধে ওইটা, আর হচ্ছে অভয় এখন নারী সুরক্ষার দাবি, এই দুটো দাবি সামনে যে কার্ডটা দেখতে পাচ্ছ না, এইটা না আমাদের আজকের প্রোগ্রামের আমন্ত্রণপত্র। সবসময় দেখানো তো সম্ভব হয় না, আজকে সামনে ছিল তাই তোমাদেরকে দেখালাম, তবে অবশ্যই দাদার পারমিশন নিয়েছি। আমাদের গান রিহার্সাল হয়ে গেছে, আর টোটো তো আগে থেকেই বলা ছিল, টাইমলি চলে এসছে। যারা গাড়িতে যাবার তারা গাড়িতে গেছে, আর আমরা টোটোতে চেপেছি। আর দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, প্রোগ্রামের ওখানে টাইমলিও পৌঁছাতে হবে। আর তাছাড়া এই বৃষ্টিতে দাঁড়াবো কোথায় বলো? আর বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি আজকে যে আমরা প্রোগ্রামে যাচ্ছি। প্রোগ্রাম বলো বা কর্মসূচি যেখানেই যাচ্ছি, সেটা কি উপলক্ষে, তার নামই বা কী? সেটা হলো দুটো সত্য ঘটনাকে কেন্দ্র করে আজকের প্রোগ্রাম বা কর্মসূচি যেটাই বলো সেটা আয়োজন করা হয়েছে। প্রথমটা হলো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা যে প্রাইভেট হতে চলেছে, যে আওয়াজ উঠেছে তার বিরুদ্ধে। আর দ্বিতীয়টি হলো গত 1 বছর আগে আরজি কর মেডিকেল হাসপাতালে যে অভয়া গণধর্ষণ ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে। 1 বছর আগেও জানো তো আমাদের এখানে না এরকম বহু কর্মসূচির আয়োজন করা হয়েছিল, আমরাও তাতে অংশগ্রহণ করেছি। পথনাটিকা বলো, মিছিল বলো, সকল কিছুই করেছি। আমাদের এই ছোট্ট শহরে না কোনো অংশে কম আন্দোলন করেনি এই বিষয়ে। और खून का असली विचार के मांग पर आइए एकजुट होकर आवाज उठाए। लेकिन जो पैसा रेल को जो मिलना चाहिए था, जो कंडीशन, जो कॉन्ट्रैक्ट जो साइन हुए थे, इट इज ऑब्जेक्शन। এখন জানো তো রাতের 10টা বেজে গেছে। প্রোগ্রাম শেষে তো বাড়ি ফিরছি, আর ভাবছি ঘরে গিয়েই তো রান্না করতে হবে। আজকে দুপুরে তো সেরকম কিচ্ছু রান্না করিনি, শুধু হাঁসের ডিমের ঝোল করেছি, আর আগের দিন যা খাবার দাবার ছিল সেগুলো গরম করে খেয়েছি। আগের বার যখন ফুলরা এসেছিল না, আমি বিরিয়ানি বানিয়েছিলাম, প্রসেনজিৎ বাজার করেছিল। হায় ভগবান, একটা মশলার জন্যে গোটা বিরিয়ানির টেস্টটাই না তিতকুটে হয়ে গেছিলো। তখনই ভেবেছিলাম ফুল আবার যখন আসবে আমি অবশ্যই বিরিয়ানি রান্না করে খাওয়াবো। প্রসেনজিৎ না অতটাও বিরিয়ানি ভালোবাসে না, তো ও তো নেইও, আর তাছাড়া অতটা খারাপ লাগার কোনো জায়গা নেই। কেন? ও ফ্রাইড রাইস খুব ভালোবাসে, বিরিয়ানিটা অতটা খেতে ভালোবাসে না। ও আসলে যদিও আমি আবার বিরিয়ানি বানাবো, কিন্তু ফুলটা না আমার বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, আর আমার হাতের বিরিয়ানি ওর ভীষণ পছন্দের। আমি ভেবেই রেখেছিলাম ফুল যখনই বাড়িতে আসবে আমি ওকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আজ বিরিয়ানিটা না খুব হালকা করে করব আর চটপট করব। কি বলো তো, অনেকটাই রাত্রির হয়ে গেছে তো, আসলে কিচ্ছু করার নেই গো। ঘরের সাথে সাথে বাইরে যা যতটুকু আমার আছে তাতেও তো সময় দিতে হয়, সেখানেও তো যেতে হয়। এতটা রাত হয়ে গেছে বলেই না ফুলকে বললাম তুই বেরেস্তার জন্য পেঁয়াজটা কাটতো, আমি মাংসটা ম্যারিনেট করে চাপিয়ে দিই। আমরা তো দুপুরে ভাত খাই,
আমাদের না রাত হয়ে গেলে অতটা অসুবিধা হয় না, কিন্তু বর তো দুপুরে ভাত খায় না, ওর না খিদে পেয়ে যায় বেশি রাত হলে, তাই জন্যই আরও তাড়াতাড়ি করে করছি। এই মাংস মাখানো টাখানোগুলো জানো তো বিকেলেও করে রাখতে পারতাম, কিন্তু হট করে প্রোগ্রামটা চলে এলো তো তখন কি বলো তো কী ড্রেস হবে সেগুলো ডিসকাস হয়, গান লিখতে হয়, লেখার না সময় পেলে সেটা জেরক্স করতে হয়, তার জন্য তো আবার দোকানে যেতে হয়, অনেক ব্যাপার থাকে। আগের বার এই মাংসে যখন মশলাটা দিচ্ছিলাম না, গন্ডগোলটা জানো তো তখনই হয়েছিল। আজকে মশলা দিতে যা ভয় পাচ্ছিলাম, তাই জন্য দেখো কয়টুকু মশলা দিয়েছি। আমি না প্যাকেট কাটার পর একটু আঙুল দিয়ে চেখেও নিয়েছি মশলাটা ঠিক আছে কি না, মানে ভেতরে ভয়টা এমনই এসে গেছে। এত ভালো ভালো জিনিস দিয়ে এতটা পরিশ্রম করে একটা রান্না করব, আর সেটা যদি সকলে খেতেই না পারে কেমন লাগে। আমি তোমাদেরকে হয়তো আগে দেখিয়েওছি বা বলেছি যে আমি বিরিয়ানিতে কোনো রকম ফুড কালার দিই না, দুধের মধ্যে আমি হলুদ মিশিয়ে সেটাই দিয়ে দিই। আর কেশর সবসময় তো আমাদের মতো সাধারণ ঘরে থাকে না, বাড়িয়ে কেন বলবো আর বাড়িয়ে কেন দেখাবো তোমাদেরকে, যেটা আমি সেটাই তোমাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, দুধের মধ্যে যে আমি হলুদ দিই না তাতেও কিন্তু একটুও খারাপ লাগে না, খুব সুন্দর কালারই আসে, আর টেস্টেও কোনো হেরফের হয় না। আগেই তো বললাম যে আমি বিরিয়ানি আজকে চরম শর্টকাটে করছি, লেয়ার যে বসাবো তার টাইমটাও নেই, 11টা বেজে গেছে, বর না খেয়ে রয়েছে। কীরকম লাগে বলো, হাঁড়ির মধ্যে ভাতটাকে সরিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে টেড়ে এপিটুপিট করে নিলাম। আর একটা কথা সত্যি বলবো বন্ধুরা, অনেক সময় দেখবে অনেক ভেবে চিন্তে গুছিয়ে রান্না করলেও না এতটা ভালো হয় না, আবার ঝটপট কোনো রান্না না দুর্দান্ত টেস্ট হয়ে যায়। এমনি অনেকটা রাত হয়ে গেছিলো, খিদে চরম পর্যায়ে পৌঁছেছিল, আর বিরিয়ানিটাও না অসাধারণ হয়েছিল, বেশ ঝাল ঝাল, মানে ঝাল মানে কি একদম যতটা দরকার ঠিক ততটা, নুন সব কিছু ঠিক ছিল, মাংস খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, আলু খুব ভালো সেদ্ধ হয়েছিল। ফুল তো ভালো খেয়েইছে, ও আমার হাতের বিরিয়ানি খুব ভালো খায়, বড় না খুব ভালো খেয়েছে। আর দেখো বেশ অনেকটা পরিমাণে করেছি, কেন বলো তো, ফুল আর আমি না বাসি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, আগামীকাল গরম করে খাবো, তাই জন্য একটু বেশি করেই করেছি। বুদ্ধি করে না দুপুরের ডিমের ঝোলটা একটু বেশি করে করেছিলাম, 3টে ডিম বেশি দিয়ে দিয়েছিলাম, নইলে কি বলো তো বিরিয়ানিতে তো আমাকে ডিম দিতেই হতো। আমার আর ফুলে জানো তো ডিম না হলেও চলে, বেশি করে চিকেন নিয়ে নিয়েই হয়ে যায়, কিন্তু বরের তো হয় না, ও তো চিকেনটা একটু কমই খায়, ডিম হলে ওর সুবিধা হয়। কি হয়েছে? ক্যাপসিকাম ফুলকপি, তোর বাবার মুখও সাদা, তোর মুখও সাদা। ক্যাপসিকাম ফুলকপি আর হচ্ছে তোর কাজু কিশমিশ আর কাপড়। বন্ধুরা, আজ হলো 15ই আগস্ট, ৭৯তম স্বাধীনতা দিবস, শুক্রবার সকাল 8টা বাজে। ফুল যাচ্ছে ওর বাবার সাথে চিত্তরঞ্জন ওভাল গ্রাউন্ডে স্বাধীনতা অনুষ্ঠান দেখতে। ও না ছোট থেকেই ওইখানে যায়, আজকের দিনে শুধু যায় না, ও যখন স্কুলে পড়তো 12 পর্যন্ত ও নানা রকম অনুষ্ঠানেও অংশগ্রহণ করতো, তো সেখানেই যাচ্ছে। মোটামুটি ওভালের দিকে যা লাগছে সেলুনে যে কাটতে বলবি। রাস্তাটার কি অবস্থা হয়েছে দেখো, কিছুদিন আগেই তোমাদের দেখাচ্ছিলাম না যে গ্যাস দিয়ে ঠিক করে দিয়ে গেছে, অবস্থা দেখো কয়েকদিনের মধ্যেই। ফুলকে বললাম একটু এগিয়ে যা, তারপর বাবার গাড়িতে উঠ। রাস্তাটা যে কি ঠিক করে অবস্থা দেখো। এই কিছুদিন আগে গ্যাস ফেলেছিল, ওরকমই ফেলে জানো তো, কটা ওপর থেকে ফেলে দিয়ে চলে যায়, তারপর বৃষ্টির জলে টলে গাড়ি এসে সব আবার ড্রেনে পড়ে, ড্রেন থেকে দেখো গ্যাসগুলো তুলেছে আবার। আচ্ছা এইগুলোই নাই ওই গাড্ডাগুলোতে দিয়ে দিতে বলো, সাইডেই তো রেখেছে, পাশেই তো এত বড় একটা গর্ত, কালকে যে কাজ করতে এসেছিল সেটা কি দেখেনি, ওই গর্তটার মধ্যে এগুলো দিত। কিচ্ছু বলার নেই জানো তো, আর বললে কাজও হয় না সেরকম একটা, আর যদিও বা হয় ওরকমই কাজ হয়, উপর ফেলে দিয়ে চলে যায়, তারপর দুদিন পরে যেকে সেই গর্তগুলো আবার হয়ে যায়। কি বলবার, এবার চোর বৃষ্টিটাও তো হচ্ছে না। গতকাল রাতেই দেখলে না প্রোগ্রামে, বাপরে বাপ কি সাংঘাতিক বৃষ্টি,
কিন্তু হ্যাঁ, শেষ পর্যন্ত প্রোগ্রামটা ভালো হয়েছে, ওটাই একটা যা ভাল লাগার জিনিস। আজ হলো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস, আর সকলকে জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ফুল ওভাল গ্রাউন্ডে পৌঁছে না আমার জন্য এত সুন্দর করে ভিডিওগুলো করে নিয়ে এসেছে। বলছিলাম না, আমাদের এই অঞ্চলের সবথেকে বড় মাঠ, কত বড় মাঠ দেখো, আর কত লোক হয়েছে, কি সুন্দর করে সাজিয়েওছে। খুব ভালো করে স্বাধীনতা উৎসব হয় এখানে, জানো তো, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয়। ফুল এখানে না ছোটোবেলা থেকে যায়, কত প্যারেড করেছে, স্কুলের হয়ে গেছে, ওর সেই ছোট থেকে অভ্যেসটা রয়ে গেছে। এবারে যখন ও এখানে রয়েছে আজকের দিনে, ও আর লোভ সামলাতে পারলো না, বাবার সাথে চলে গেল। আমারও না যাওয়ার কথা ছিল, বোন কুন্তল গেছে, বোনের ছেলে গেছে, ও গেছে ওর স্কাউট থেকে, আমারও তো যাওয়ার কথা ছিল, কিন্তু কেন যায়নি বলো তো। আজ না ফুলের আর আমার খুব সুন্দর একটা প্ল্যান হয়েছিল, আমরা দুজনে যাব আসানসোল ধূমকেতু দেখতে। সেই মতো জানো তো ফুল টিকিটও কেটে নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হলো না। ফুল ওখান থেকে এসে হঠাৎ করে বলল যে মা, আমাকে এই মুহূর্তেই বাড়ি ফিরতে হবে। বল, তোর প্রিপারেশন কেমন প্যারেডের? ভালো, খুব ভালো। এক সপ্তাহ ধরে করছি। বাহ, খুব ভালো হবে আশা করি। এই যে আমার বাবা, ও বলেছিল যে রোববার বিকেলের ব্ল্যাকে বেরোবে, হঠাৎ করে আজকেই চলে যাচ্ছে, তো মনটা খুব খারাপ হয়ে গেছে। তারপর আমাদের মা বেটির কত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছিল, সকল কিছু ক্যান্সেল হয়ে গেল। জানি যেতে হবে, বিয়ে দিয়েছি যখন যেতেই হবে, কিচ্ছু করার নেই, কিন্তু হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে তো, সকল কিছু আমাদের প্ল্যান কমপ্লিট। তারপরে মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে আজকে, তাই জন্যে না ওকে আজকে আমি স্টেশনে ছাড়তে যাইনি। হ্যাঁ, ঠিক আছে। প্ল্যান হয়েছিল খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে যাব, প্রথমে সিনেমা দেখব, তারপর একটু মল ঘুরে বাসে করে বাড়িতে চলে আসব। সেই মতোই প্ল্যান হয়েছিল। আর জামা কাপড়ও দেখো বার করে রেখেছিলাম, এখন আর কি হবে, গুছিয়ে রেখে দিই। পুরো বৃষ্টি নেমে গেল একদম, খুব জোরে না হয়, ওরা স্টেশনে পৌঁছে যাক। বৃষ্টি হলে না পুরো ভিজে যাবে, সীতারামপুর পর্যন্ত তো পৌঁছাতে হবে। কি বলো তো, মনটা না খারাপ হয়ে গেছে। আজকে যদি স্টেশন ওকে ছাড়তে যেতাম না, ওর চোখ দিয়ে জল বেরিয়ে যেত আমার, আর আমি না ওটা ওর সামনে করতেই চাই না। ওকে তো ওখানে গিয়ে মন বসাতে হবে, সংসার করতে হবে, কাজে আমি যদি এরকম চোখ দিয়ে জল বার করতে থাকি ওর কষ্ট হবে না, তাই জন্যই গেলাম না। এমনিতে তো দেখেছো যে ওকে আমি ছাড়তে যাই, নিয়ে আসি, নিয়ে যাই। আজ কী হয়েছে বলো তো, কাল রাত থেকে আমাদের প্রোগ্রাম হয়ে আছে, সিনেমা দেখতে যাব। ওর বাবা বললো আমি সিনেমা দেখতে যাবো না, বরঞ্চ তোমরা তাড়াতাড়ি করে ফিরে এসো, তারপর রাতে আমরা কোথাও গিয়ে খেতে যাব। ও ভালোবাসে না অত সিনেমা দেখতে, ঠিক আছে আমরা মা মেয়ে যাবো, ড্রেসপত্র বার করে নিয়েছি, যাবো সিনেমা দেখবো। আবার বললো মা বড় বাকেটটা নেবো পপকর্নের, হ্যাঁ দুজন মিলে বসে বসে খাবো, সিনেমা দেখে চট করে ফিরে আসবো, তারপর বাবা আমি তুমি তিনজন মিলে রাত্রিরে খাবো, ডিনার করবো কোথাও। সব কিছু প্ল্যান হয়েছিল, আবার হুট করে চলে গেল না, মনটা খুব খারাপ হয়ে গেছে, তাই জন্য আর যেতে চাইলাম না। বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানেই রাখছি, আবার আগামীতে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আমার আবার দেখা হবে। বাই।